বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে গ্রহগতির এই নেগেটিভিটির কারণে। অন্যদিকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে 8টি বড় ভুলের কারণেও কিন্তু আপনাদের জীবন সফলতার পথে বাধা পাচ্ছে বা নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, যার ফলে বৃশ্চিক রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হলো একটাই, আপনি এই 8টি ভুল বারংবার করে চলেছেন। আজ থেকে আপনাদেরকে এই 8টি কাজ করা বন্ধ করতে হবে। এই 8টি কাজ বন্ধ করতে পারলে আপনাদের জীবনে কিন্তু নতুন করে সফলতার অধ্যায় শুরু হবে। আপনাদের জীবনে বিজয়ের মালা আপনারা আবার গলায় পড়তে পারবেন। গোল্ডেন টাইম শুরু হবে। আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে যে বিভিন্ন দিক থেকে রাস্তা খুঁজে বেড়াচ্ছিলেন, সুযোগগুলি একের পর এক বাধা পাচ্ছিলেন, তবে এরপর সেগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। রাস্তাগুলিকে খুঁজে পাবেন, সফলতার পথগুলি খুঁজে পাবেন। জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেমন নানা রকমভাবে অভাব অনটনে পড়ে যাচ্ছেন, মানুষজন প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রেও যেন আপনি ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন। অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন। কর্মের জায়গায়, পড়াশোনার জায়গায়, চাকরি ব্যবসার জায়গায় মাঝে মধ্যে কিন্তু পুঁজির অভাবে হতাশার মধ্যে পড়ে যাচ্ছিলেন। তো আজ থেকেই এই 8টি কাজ করা বন্ধ করুন। এই 8টি কাজ, এই 8টি বিষয় মেনে চলতে পারলেই কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা উন্নতি শুরু করতে পারবেন। তো এই চলে আসুন, জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সেই 8টি বড় ভুল কি কি, যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে আজ থেকেই বন্ধ করতে হবে। এবং বন্ধ করতে পারলেই কিন্তু আপনাদের সফলতার পথগুলি আবারও আপনার সামনে খুলে যেতে দেখতে পাওয়া যাবে। এবং এরই সাথে সাথে কোন কোন দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 27শে ফেব্রুয়ারি শুক্রবার এবং 28শে ফেব্রুয়ারি শনিবার 2026 থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসেবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে এই সময়কালের মধ্যে চতুর্থভাবে থাকছে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠভাবে বুধ এবং শুক্রের অবস্থান, সপ্তমে সূর্য যাচ্ছে আপনার দ্বাদশভাবে, অষ্টমে দেবগুরু বৃহস্পতি, নবমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে নব পঞ্চ মালবযোগ বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে, বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটে চলা কিছু বিশেষ এবং অতি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি কি কি থাকতে চলেছে। প্রথমত, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে প্রথমেই যেই বিষয়টি এড়িয়ে চলতে হবে বা বন্ধ করতে হবে, এক, আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উচ্চ মেজাজ, এইগুলি কিন্তু আপনাদেরকে আজ থেকেই বন্ধ করতেই হবে। কারণ আপনার যে উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, যেটা দিনের পর দিন নানা কারণেই বেড়ে চলেছে, আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়ারি রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে এই রাগী বদমেজাজটাকে কন্ট্রোল করতেই পারছেন না। এই রাগী বদমেজাজটাই কিন্তু আপনাকে বিভিন্ন মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অশান্তি সৃষ্টি করে দিচ্ছে, মনোমালিন্য সৃষ্টি করে দিচ্ছে, উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাই যে কোনো গুরুজনদের ক্ষেত্রে তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। তাই এই ভাবগুলি কিন্তু আপনাকে আজ থেকেই দূরে সরিয়ে রাখতে হবে বৃশ্চিক রাশির মানুষদেরকে। অন্যদিকে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি বা গুরুজন যদি আপনাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে, সেগুলিকে কিন্তু মান্যতা দিয়ে সঠিকভাবে কাজে লাগান, তাহলে আপনার জীবনে কিন্তু এরপর সফলতা আসবে। এরপর থেকে কিন্তু আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো, তৃতীয় যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি কি না, কোনো জায়গায় অগ্রিম টাকা পয়সা দেওয়ার দিক থেকে, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে সতর্ক বা সাবধান থাকতে হবে। কিংবা এই সময়কালের মধ্যে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সংস্থা আপনাকে প্রলোভন দেখাবে, আপনার টাকা ডবল করে দেবে, ট্রিপল করে দেবে। এই সমস্ত ব্যক্তিদের জাল চক্রে পড়া থেকে নিজেকে সচেতন রাখতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য হোক, চাকরি কর্ম ব্যবসার প্রয়োজন হোক, বা যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা তাড়াহুড়ো করে অ্যাডভান্স করবেন না, সিদ্ধান্ত নিন ভাবনা চিন্তা করে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী যে কাজটি বন্ধ করতে হবে তা হলো অতিরিক্ত খরচা এবং বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করতে চলেছেন, একের পর এক খরচা যেন বেরিয়ে চলেছে, আপনি একদম খরচপাতি কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে যেমন খরচ করা দরকার ঠিক ততটুকুই খরচ করুন, পরিমাণ মতো খরচ করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। যেখানে সেখানে আপনি অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন, তো এই প্রবণতাগুলিকে আপনাকে অবশ্যই কমাতে হবে। এই প্রবণতাগুলিকে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী যে বিষয়টি মেনে চলতে হবে সেটি হলো কি না রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সম্পর্ক বলতে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এই মুহূর্তে জীবনের সম্পর্কের জায়গায় ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামীর সঙ্গে বা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে। আপনি কিছু না করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটাও কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে বর্তমানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে নিজে থেকে কিছুটা কষ্ট করে হলেও মানিয়ে নিতেই হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করে আপনাকে বুঝে শুনে চলতে হবে। আপাতত কিছুদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন পরিস্থিতি একবার ঠিক হয়ে গেলে আবারও আপনার জন্য সুন্দর এবং সুসম্পর্ক বজায় থাকতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টিকে বন্ধ করতে হবে বা কন্ট্রোলে আনতে হবে সেটি হলো কি না যে কোনো কাজ করার ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে কাজগুলি হচ্ছে না, জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে, সব কাজে একটা অলসতা, একটা লেজিনেস ভাব কিন্তু আপনাকে ঘিরে ধরেছে। তো আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করুন, তাহলে কিন্তু আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন, বিজয়ের মালা আপনি গলায় পড়তে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনার বন্ধ ভাগ্যের দরজা কিন্তু এরপর খুলে যেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি কি না যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মঙ্গলের দ্বারা পরিচালিত, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে কোনো কাজ শুরু করতে চাইছেন, শুরু করবেন ভাবছেন, কিন্তু লোকে কি বলবে, লোকে কিভাবে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মধ্যে, আপনার মাথায় ঘুরে বেড়ায়। তাই নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কিভাবে, এইরকম কিছু চিন্তা ভাবনা আপনাকে আজ থেকেই মন থেকে দূর করতে হবে। এই সমস্ত চিন্তা ভাবনা থাকার কারণে আপনি কোনো কাজ শুরু করতে গিয়েও পিছিয়ে আসেন, যার কারণে আপনার সফলতা মাঝে মধ্যে বাধা সৃষ্টি হয়। তো এবার থেকে এই বিষয়গুলিকে বন্ধ করার চেষ্টা করুন, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফেরাতে পারবেন, জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতা প্রাপ্তি করতে পারবেন। পরবর্তীকালে যে বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করে ফেলেন, অত্যন্ত প্রেশার নিয়ে ফেলেন, অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলেন। যেমন হচ্ছে হবে, পরিস্থিতি একবার খারাপ গেলে আবারও পরিস্থিতি ভালো আসবে, কিন্তু আপনি এই বিষয়টাকে অতিরিক্ত সিরিয়াস নিয়ে ফেলেন এবং অতিরিক্ত নার্ভাস হয়ে যান। তাই এই বিষয়গুলিকে আপনাকে আজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। তবে বৃশ্চিক রাশি হিসেবে কি শুভ গ্রহগুলির পরিবর্তন কিন্তু শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে তুলা রাশির লগ্নস্থভাবে সূর্য যাচ্ছে। এই সূর্যই কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে অবস্থান করছে আপনার রাশির দ্বাদশভাবে। অন্যদিকে আপনার নবমে মঙ্গল এবং অষ্টমে বৃহস্পতি, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালবযোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো, এক, চাকরি, কর্ম এবং ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দুই, অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম তৈরি হবে, বিবাহ সম্পন্ন হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। তিন, মঙ্গল, সূর্য এবং শুক্রের ট্রানজিট, যা আপনাদের জীবনে যাদের গাইনো সমস্যা চলছিল বা নব দম্পতি সন্তান ধারণের জায়গায় যারা প্ল্যান পরিকল্পনা করেও কিন্তু পিছিয়ে এসেছেন, বাধা পেয়েছেন, এরপর তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশিকে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের অর্থ ভাগ্য এরপর ভালো হবে, অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পরিবারে কিছু আর্থিক সচ্ছলতা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহযোগ তৈরি হচ্ছে এবং তাদেরই একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্যশক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে, বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে, বাড়িতে এতদিন যে সমস্যা, যে দুর্ভোগ বা বিবাদ চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে রাহুর ট্রানজিট বিদেশ যাত্রা ঘটাবে। এই সময়কালে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলো। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে লিটিগেশন সেগুলি মিটে যাবে, মামলা মোকদ্দমার জায়গা থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন, স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, পড়াশোনার জায়গায় সমস্যা চলে কর্মপ্রাপ্তিতে বাধা চলে বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয়।